রাত তখন 2:17। আসামের পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিল অর্ণব আর তার 3 বন্ধু। চারপাশে ঘন জঙ্গল, রাস্তার একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ। হঠাৎ গাড়ির হেডলাইটের সামনে একজন মহিলা দাঁড়িয়ে গেলেন। সাদা চাদর জড়ানো, মুখটা দেখা যাচ্ছে না। অর্ণব ব্রেক করল, গাড়ি থেমে গেল। মহিলাটি ধীরে ধীরে গাড়ির কাছে এসে জানালায় টোকা দিলেন, তারপর নিচু গলায় বললেন, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন? অর্ণব দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখন পিছনের সিটে বসা রাহুল চিৎকার করে উঠল, দরজা খুলিস না। অর্ণব অবাক হয়ে তাকালো। রাহুল কাঁপতে কাঁপতে সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, ও মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে নেই? তাহলে? রাহুল ফিসফিস করে বলল, ও তো রাস্তার ওপর দাঁড়িয়ে নেই, ওর পা মাটিতে নেই। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, আমি কুশাল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভুতুরে গল্প এপিসোড নম্বর 58। আজ আর বেশি কথা বলবো না, একবারে ঘটনায় ফেলে যাচ্ছে। আজ ঘটনা পাঠিয়েছে মধ্যম গ্রাম থেকে দেবরাজ বিশ্বাস। যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা 3 বছর আগের। অর্ণব কলকাতা থেকে তার 3 বন্ধু রাহুল, সৌরভ আর নীলকে নিয়ে আসাম ঘুরতে গিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল পাহাড়ি এলাকায় কয়েকদিন ঘুরে তারপর গুয়াহাটি ফিরে আসা। প্রথম কয়েকদিন সবকিছু খুব ভালোই চলছিল। পাহাড়, জঙ্গল, মেঘ আর সরু রাস্তা সবকিছু তাদের কাছে অসাধারণ লাগছিল। কিন্তু ফেরার দিন একটা সমস্যা হলো। সেদিন সন্ধ্যার নামার আগেই তাদের শহরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু পাহাড়ি রাস্তার একটি দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। গাড়ি এগোতে এগোতে রাত হয়ে গেল। রাহুল বারবার বলছিল, ভাই, কোনো একটা জায়গায় গাড়ি থামিয়ে রাতটা কাটাই। অর্ণব বলল, আর একটু গেলেই একটা ছোট শহর পড়বে, সেখানে হোটেল পাওয়া যাবে। সৌরভ ফোনে রাস্তা দেখছিল। হঠাৎ সে বলল, নেটওয়ার্ক চলে গেছে। অর্ণব হাসল। পাহাড়ে এটাই স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিট পর তারা বুঝতে পারল সমস্যাটা শুধু নেটওয়ার্কের নয়। জিপিএস হঠাৎ গাড়িকে মূল রাস্তা থেকে একটা সরু পাহাড়ি গলির দিকে নিয়ে গেল। অর্ণব গাড়ি থামালো। এটা কি ঠিক রাস্তা? সৌরভ ফোনের স্ক্রিন দেখিয়ে বলল, জিপিএস তো এটাই দেখাচ্ছে। রাস্তার সামনে কোনো সাইনবোর্ড নেই। একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে পাহাড়ের ঢাল। রাস্তার মাঝখানে কুয়াশা। রাহুল বলল, আমি বলছি এ রাস্তা দিয়ে যাস না। অর্ণব একটু দ্বিধায় পড়লেও ফিরে যাওয়ার রাস্তা অনেক দূরে। শেষ পর্যন্ত গাড়ি নিয়ে এগিয়ে গেল। রাত তখন প্রায় 1টা। গাড়ির ভেতরে সবাই চুপ। হঠাৎ নীল বলল, তোরা কি একটা শব্দ শুনলি? কি শব্দ? কেউ যেন গাড়ির পেছনে দৌড়াচ্ছে। অর্ণব গাড়ির গতি একটু কমালো, পিছনে আয়নায় তাকালো, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সে শব্দ শোনা গেল গাড়ির পেছন থেকে। গাড়ির পেছনের অংশে যেন কেউ হাত দিয়ে আঘাত করলো। সবাই চুপ। রাহুল বলল, গাড়ি থামাবি না? অর্ণব বলল, কেন? জানি না, কিন্তু থামাবি না। গাড়ি আবার দ্রুত গতিতে এগিয়ে গেল। রাত তখন 2:17। ঠিক তখনই হেডলাইটের আলোয় একজন মহিলাকে দেখা গেল। সাদা পোশাক, লম্বা চুল,
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অর্ণব সঙ্গে সঙ্গে ব্রেক করলো। গাড়ি থেমে গেল। মহিলাটি ধীরে ধীরে গাড়ির কাছে এলেন। রাহুল বলল, দরজা লক কর। সব দরজা লক করা হলো। মহিলা জানালায় টোকা দিলেন। অর্ণব জানালা সামান্য নামিয়ে বলল, আপনি কোথায় যাবেন? সামনে। কোথায়? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর তিনি বললেন, আমাকে ওই বাঁকের পরে নামিয়ে দেবেন। অর্ণব সামনে রাস্তার দিকে তাকালো। বাঁকটা খুব কাছেই। সে ভাবল হয়তো কোনো স্থানীয় মানুষ, কিন্তু রাহুল হঠাৎ তার হাত চেপে ধরল। গাড়ি চালা, অর্ণব বলল, কিন্তু উনি তো। রাহুল ফিসফিস করে বলল, ওনার পা দেখ। অর্ণব নিচে তাকালো। তারপর তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। মহিলার পা দুটো রাস্তার মাটি থেকে সামান্য ওপরে। অর্ণব কোনো কথা না বলে গাড়ি চালিয়ে দিল। মহিলাটি তখনও জানালার পাশে দাঁড়িয়ে। গাড়ির কয়েক মিটার এগিয়ে গেল। তারপর সবাই পিছনের আয়নায় তাকালো। মহিলা নেই। কোথায় গেলেন? রাস্তা তো পুরো ফাঁকা। অর্ণব গাড়ি থামালো না। কেউ আর কথা বলতে পারছিল না। প্রায় 10 মিনিট পর রাহুল বলল, আমি ওই মহিলাকে আগে দেখেছি। সবাই অবাক। কোথায়? রাহুল বলল, আজ বিকালে। অর্ণব তাকালো, কোথায়? রাহুল উত্তর দিল, একটা চায়ের দোকানের সামনে। সৌরভ বলল, অভাব, তখন তো আমরা সবাই একসঙ্গেই ছিলাম। রাহুল মাথা নাড়ালো, আমি জানি, কিন্তু ওই মহিলাটি ঠিক একই পোশাক পরেছিল। কিছুক্ষণ পর সামনে একটা ছোট আলো দেখা গেল। একটা চায়ের দোকান। রাত এতটা গভীর হওয়া সত্ত্বেও দোকান খোলা। অর্ণব গাড়ি থামালো। সবাই নেমে গেল। দোকানের বৃদ্ধ মালিক তাদের দেখে অবাক হলেন। এই সময় এখানে? অর্ণব বলল, রাস্তা ভুল হয়ে গেছে। সামনে যাওয়ার রাস্তা কোনটা? বৃদ্ধ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কোন রাস্তা দিয়ে এসেছেন? অর্ণব রাস্তার নাম বলল। বৃদ্ধের মুখের ভাব বদলে গেল। ওই রাস্তা দিয়ে? হ্যাঁ। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন। রাতে ওই রাস্তা দিয়ে যাওয়া ঠিক নয়। রাহুল বলল, কেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আজ রাতে এখানেই থাকুন। অর্ণব বলল, কিন্তু আমাদের শহরে পৌঁছাতে হবে। বৃদ্ধ বললেন, শহরে পৌঁছাবেন, কিন্তু ওই রাস্তা দিয়ে নয়। সৌরভ জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধ চুপ করে থাকলেন। তারপর দোকানের পেছনে বসে থাকা আরেকজন লোক বলল, ওই রাস্তায় রাতে একজন মহিলাকে দেখা যায়। সবে একে ওপরের দিকে তাকালো। রাহুলের মুখ সাদা হয়ে গেল। অর্ণব বলল, কোন মহিলা? লোকটা বলল, সাদা কাপড় পরে থাকে, গাড়ি থামাতে বলে। রাহুল ধীরে ধীরে বলে, তারপর? লোকটি বলল, যারা তাকে গাড়িতে তোলে তাদের অনেকেই পরে রাস্তা আর খুঁজে পায় না। বৃদ্ধ এবার কথা বললেন, অনেক বছর আগে ওই পাহাড়ি রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনায় শিকার হয়েছিল। গাড়িতে কয়েকজন যাত্রী ছিল, তাদের মধ্যে একজন তরুণীও ছিলেন। দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করা গেলেও সেই তরুণীকে অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়নি। পরে রাস্তার নিচের জঙ্গলে তার কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
তারপর থেকেই নাকি গভীর রাতে সে রাস্তার আশেপাশে সাদা পোশাকে এক মহিলাকে দেখা যেত। বৃদ্ধ বললেন, আপনারা ভাগ্যবান। অর্ণব জিজ্ঞাসা করলো, কেন? বৃদ্ধ বললেন, আপনারা তাকে গাড়িতে তোলেননি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর অর্ণব সিদ্ধান্ত নিল অন্য রাস্তা দিয়ে যাবে। জিপিএস আবার একই রাস্তা দেখাচ্ছিল। সৌরভ বলল, নেটওয়ার্ক নেই, অন্য রাস্তার ম্যাপও নেই। বৃদ্ধ একটা পুরনো কাগজের ম্যাপ দিলেন, এই রাস্তা ধরে যান। অর্ণব ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল। সবাই এবার সতর্ক। গাড়ি ধীরে ধীরে এগুলো। প্রায় আধ ঘন্টা পর তারা বুঝলো রাস্তা আবার আগের জায়গায় ফিরে এসেছে। অর্ণব গাড়ি থামালো। রাহুল বলল, আমরা কি একই জায়গায় এলাম? রাস্তার পাশে একটা বড় গাছ, তার নিচে ভাঙা পাথর, ঠিক একই জায়গা। অর্ণবের গাড়ির ঘড়িতে তখন রাত 2:17। সে অবাক হয়ে বলল, ঘড়ি কেন থেমে গেছে? সৌরভ নিজের ফোন দেখল, তার ফোনেও সময় রাত 2:17। রাহুল নিজের ফোন বের করলো, সেটাতেও একই সময়। কেউ কথা বলল না। গাড়ির ইঞ্জিন চলছিল, কিন্তু মনে হচ্ছিল সময় যেন আটকে আছে। হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকে চালু হয়ে গেল। কোনো গান নয়, শুধু করকরে শব্দ। তারপর খুব ক্ষীণ একটা মহিলা কণ্ঠ, আমাকে নামিয়ে দিন। সবার শরীর শিউরে উঠল। অর্ণব গাড়ি ঘুরিয়ে দ্রুত চালাতে শুরু করলো। সামনে একটা বাঁক। হঠাৎ রাস্তার পাশে আবার সেই মহিলা। এবার তিনি দাঁড়িয়ে নেই, তিনি বসে আছেন, মাথা নিচু। অর্ণব গাড়ি থামালো না। গাড়ি তার পাশ দিয়ে যাওয়ার সময় মহিলা ধীরে ধীরে মাথা তুললেন। হেডলাইটের আলোয় তার মুখ দেখা গেল। মুখে কোনো স্পষ্ট অভিব্যক্তি নেই, শুধু চোখ দুটো সোজা গাড়ির দিকে তাকিয়ে। গাড়ি সামনে চলে গেল। কিছুক্ষণ পর রাহুল পিছনের কাঁচ দিয়ে তাকিয়ে চিৎকার করে উঠল, ও আবার আমাদের পেছনে। কিন্তু হঠাৎ মনে হলো কেউ পিছনের সিটে বসে আছে। সবাই সামনের দিকে তাকিয়ে রইল। আবার রাহুল পিছনে তাকাতে যাচ্ছিল। অর্ণব চিৎকার করে বলল, পিছনে তাকাবি না। কয়েক সেকেন্ড পর গাড়ির ভেতর একটা ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। জানালা বন্ধ, এসি বন্ধ, তবুও বাতাস। তারপর খুব নিচু গলায়, আর একটু সামনে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, ও আমাদের গাড়ির মধ্যে আছে। অর্ণব গাড়ি থামালো না। সামনে দূরে কয়েকটা আলো দেখা যাচ্ছিল, সম্ভবত শহর। সবাই চুপ করে বসে রইল। হঠাৎ গাড়ির পেছনের সিট থেকে একটা শব্দ এলো। ধন্যবাদ। পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। গাড়ির ভেতরে ঠান্ডা বাতাস চলে গেল। রেডিও বন্ধ হয়ে গেল। ঘড়ি আবার চলতে শুরু করলো। সময় 3:42। অবাক হয়ে পড়ল, 1 ঘন্টার বেশি সময় কোথায় গেল? কেউ উত্তর দিল না। এর দিকে তারা একটি শহরে পৌঁছালো। একটা ছোট হোটেলে গিয়ে রাত কাটালো। সকালে সবাই আগে রাতের ঘটনাটা নিয়ে কথা বলছিল। রাহুল বলল, আমি আর কোনোদিন পাহাড়ে রাতে গাড়ি চালাবো না। সৌরভ হাসার চেষ্টা করলো, হয়তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। অর্ণবও কিছু বলল না, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল, সেই মহিলা আসলে কে? বাড়ি ফিরে অর্ণব গাড়ির ছবি দেখতে বসেছিল। ভ্রমণের সময় অনেক ছবি তুলেছিল তারা। একটা ছবিতে
পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে। অর্ণব ছবিটা জুম করলো। রাস্তার বাঁদিকে একটা সাদা অবয়ব। সে ভাবলো হয়তো কোনো মানুষ। আবারও জুম করলো। তারপর তার হাত কেঁপে উঠল। ছবিটা তোলা হয়েছিল রাত 2:17 আর ছবির কোণায় যে মহিলাকে দেখা যাচ্ছিল তার অবস্থান ঠিক সেই জায়গায় যেখানে তারা পরে গাড়ি থামিয়ে তাকে দেখেছিল। ছবিটা বন্ধুদেরকে পাঠালো। কিছুক্ষণ পর রাহুল মেসেজ পাঠালো, ছবিটা মুছে ফেল। অর্ণব জিজ্ঞাসা করলো, কেন? রাহুল বলল, কারণ ছবিটা তোলার সময় আমরা কেউ গাড়ি থামায়নি। আজও অর্ণব জানে না সেদিন রাতে তারা ঠিক কি দেখেছিল। হয়তো পাহাড়ি কুয়াশা আর ঘন অন্ধকারে চোখের ভুল, হয়তো কোনো স্থানীয় মহিলা সত্যি রাস্তার পাশে সাহায্য চাইছিলেন, হয়তো কোনো দুর্ঘটনা গল্পই তাদের ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। রাত 2:17 তোলা সেই ছবিতে মহিলাটি যদি সত্যিই সেখানে দাঁড়িয়ে থাকেন, তাহলে গাড়ির ভেতর থেকে কে বলেছিল আর একটু সামনে? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরের দিন অর্ণব যখন সেই রাস্তার অবস্থান ম্যাপে খুঁজেছিল, তখন জিপিএস ওই রাস্তার একটি অংশই দেখা যাচ্ছিল না, যেন রাস্তার সেই অংশটা কোনোদিন ছিলই না। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। বন্ধুরা, এই ঘটনাটি বাস্তব ঘটনার আবহে তৈরি একটি ভৌতিক কাহিনী। ঘটনাটি সত্যি না কল্পনা সেটা আপনারাই বিচার করুন। আর আপনি যদি ওই পাহাড়ি রাস্তায় রাত 2টোয় গাড়ি চালাতেন আর এমন কাউকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখতেন, আপনি কি গাড়ি থামাতেন? কমেন্টে আপনার উত্তর লিখুন। আর এমন রহস্যময় ভৌতিক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না।